হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, চেতদর্পণমার্জনম ভবমহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূজীবনম আনন্দাম্বুধিবর্ধনম প্রতিপদম পুণ্যামৃত আস্বাদনম সর্বত্নস্পনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। নাম নাম কারি বহুধা নিজ সর্বশক্তি স্তোত্রার পিতা নিয়মিত স্মরণে ন কাল এতাদৃশী তব কৃপা ভগবন মমাপি দুর্দৈব মিদৃশ মিহাজনী নানুরাগ তিনাদপি শুনিচেন তর অপি সহিষ্ণুনা অমানি নামানদেন কীর্তনীয় সদা হরি ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতার ভক্তি অহিতগীতই ওই নন্দতনুজ কিঙ্করম পতিতং মাং বিষমে ভবাম্বুধৌ কৃপয়া তব পাদ পঙ্কজ শীতধূলি সদৃশং বিচিন্তয় নয়নং গলদস্যু ধারয়া বদনং গদগদ রুদ্ধয়া গিরা পুলকৈ নিচিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতে যুগায়িতম নিমেষেন চক্ষুষা প্রাবিশায়িতম শূন্যায়িতম জগৎ সর্বং গোবিন্দ বিধয়ে নমে বিশ্বপাদরতম পিনষ্টু মাম অদর্শনাম মর্মহতং করতু বা যথা তথা বা বিদধাতু লম্পট মৎ প্রাণনাথস্থ সয়েব না পর। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। শ্রদ্ধামৃত কথায়াম মে সসন্ম দৌনু কীর্তনম পরিনিষ্ঠা চ পূজায়াম শ্রুতিভি স্তবনম মম। যে আমার ভক্তি প্রাপ্ত করতে অভিলাষী সেজন্য আমার সুধাময় কথার উপর শ্রদ্ধাযুক্ত থাকে, সে নিরবিচ্ছিন্নভাবে আমার গুণ লীলা ও নাম সংকীর্তনে যুক্ত থাকবে, অতি নিষ্ঠা সহকারে আমার পূজা করবে এবং স্তোত্র সহযোগে স্তুতি করবে। তাহলে ভগবান এটা উদ্ধবকে বলছে শ্রীমদ্ ভাগবতমে 11 স্কন্ধে, যে আমার ভক্তি প্রাপ্ত করতে অভিলাষী, যে আমার প্রতি ভক্তি করতে অভিলাষী হবে সেজন্য আমার সুধাময় কথার উপর শ্রদ্ধাযুক্ত থাকে। ভগবান যে গীতায় তার অমৃত কথা দিয়েছে তার উপর যে শ্রদ্ধাযুক্ত থাকে কথার উপর, এবং সে নিরবিচ্ছিন্নভাবে আমার গুণ লীলা নাম ও সংকীর্তনে যুক্ত থাকবে। ভগবানের গুণলীলা এবং নাম ও সংকীর্তনে, গুণলীলা হচ্ছে কি শ্রীমদ্ ভাগবতমে ভগবানের যে লীলাগুলো সেইগুলো শ্রবণ করবে, এবং নাম সংকীর্তন কি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, এই সংকীর্তনে যুক্ত থাকবে এবং অতি নিষ্ঠা সহকারে আমার পূজা করবে এবং স্তোত্র সহযোগে স্তুতি করবে। তো ভগবানের মন্দিরে যখন যাবেন তখন ভগবানের স্তোত্র পাঠ করতে হবে। তো শ্রীকাষ্টকম পাঠ করতে পারেন, ব্রহ্মসংহিতা পাঠ করতে পারেন, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণম চিন্তামণি প্রকট সদ্মুষ কল্প বৃক্ষ লক্ষাবিত শিশুরবি অবিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রবম সেব্যমানম গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। প্রয়োজন হলে আপনি চৈতন্য চরিতামৃতের শ্লোক পাঠ করুন, শ্রীমদ্ ভাগবতমের শ্লোক পাঠ করুন। ওং নমো ভগবতে বাসুদেবায় জন্মদস্য যতম্বয়াতীতরত চত্থে সৌভিজ্ঞ সরাট তেনে ব্রহ্ম হৃদা যাদি কবে মুহ্যন্তি যৎসুরায় তেজো বারিমিদাং যথা বিনিময় যত্রতি স্বর্গ অমৃষা ধামনা সেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীময়। এরভাবে মন্দিরের সামনে ভগবানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি স্তোত্র পাঠ করেন ভগবান খুশি হবে। তো এই বইটা আপনার বারবার বলছি যে আপনার সঙ্গে রাখবেন, বাড়িতে গিয়ে পাঠ করতে থাকুন, পাঠ করতে 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 একদিন মুখস্থ হবে। 6 মাস লাগুক, 1 বছর লাগুক, এখানে কেউ আপনাকে বন্দুক ধরে নেই যে কালকেই মুখস্থ করে আসতে হবে। কিন্তু মুখস্থ করলে পরে কী হবে, ভগবান ভক্তিতে তো আপনারা যুক্ত হচ্ছেন। সামনে জেনে রাখবেন আমরা জানি না আমরা কদিন বাঁচব, আমাদের সুযোগ কদিন আছে যে ভগবানের নাম করার। কেউ 6 মাস থাকতে পারে, কেউ 1 বছর থাকতে পারে, কেউ 10 বছর, কেউ 20 বছর থাকতে পারে, কিন্তু আমরা জানি না কালকে সকালে সূর্যোদয় দেখব কি না। সেই কারণে এই স্তোত্রগুলো মুখস্থ করা দরকার। কারণ একমাত্র আপনার সঙ্গে ধন দৌলত ঐশ্বর্য কিচ্ছু নিয়ে যাবেন না, কিন্তু এই স্তোত্রগুলো যদি মুখস্থ করেন উপরেও এই স্তোত্রগুলো আপনার আত্মা সেখানে গিয়েও পাঠ করতে পারবে। তাহলে যে জিনিসটা উপরে নিয়ে যেতে পারবেন সেই জিনিসটা কেন আপনারা পাঠ করবেন না? যদি আত্মাটা চলেও যায় উপরে তখনও ওই স্তোত্র পাঠ করতে পারবেন আপনি, সেখানে গিয়েও ভগবানের গুণলীলা কীর্তন স্তোত্র পাঠ করতে পারবেন। তো সেই জিনিসটা যেটা আপনি একমাত্র নিয়ে যেতে পারবেন সঙ্গে, সেটা হচ্ছে এই জ্ঞান, ভগবানের গুণলীলা কীর্তন, ভগবানের শ্লোকগুলো স্তোত্রগুলো, সেটাই আপনার সঙ্গে যাবে।
টাকা পয়সা, ধন দৌলত, ঐশ্বর্য, আপনার বাবা মা ভাই বোন যারা আছে কেউ আপনাকে হেল্প করতে আসবে না। যদি আপনার সঙ্গে কিছু নিতে হয় এই স্তোত্রগুলো মুখস্থ করুন, ভগবানের গুণলীলা শ্রবণ করুন এবং এইগুলোই আপনার সঙ্গে যাবে। এই যে 1 ঘন্টা সময় এখানে ভাগবত পাঠ শুনবেন, এই সময়টা কাল আপনাকে এই সময়টা হরণ করতে পারবে না। এই সময় যতক্ষণ ভাগবত পাঠ শ্রবণ করবেন এই সময়টা আপনার জন্য গচ্ছিত থাকবে, কাল এই সময়টা আপনার জন্য রেখে দেবে, কাল আপনার এই সময়টাকে হরণ করতে পারে না। তো মহাপুরাণে শ্রীমদ্ ভাগবতে 11 স্কন্ধে স্বয়ং ভগবান শ্রী দ্বারকানাথ শ্রীকৃষ্ণ তার প্রিয় শিষ্য বা ভক্ত বা বন্ধু বা সখা উদ্ধবের প্রতি ভক্তির কথা বলিয়াছেন। শ্রী ভগবান নিজে, ভগবান স্বয়ং শ্রীমুখে এই ধর্ম প্রচার করেছেন, তাই এটি ভাগবত ধর্ম। এই ভক্তির কথা ভগবান নিজে বলেছে। এখানে ভগবত ধর্ম অন্য কাউকে দিয়ে ভগবান বলাননি। নিখিল জগতের কল্যাণের জন্য কর্ম, জ্ঞান ও অন্যান্য যোগাদির কথা ভগবান ঋষিদের দ্বারা অনেক সময় প্রচার করেছে। যেমন জৈমিনী ঋষি বলিয়াছেন কর্মবাদের কথা, পতঞ্জলি মুনি বলিয়াছেন অষ্টাঙ্গ যোগের কথা, কপিল মুনি বলিয়াছেন সাংখ্য যোগের কথা, বশিষ্ঠাদি ঋষি বলিয়াছেন জ্ঞান কাণ্ডের কথা, আর ভক্তির কথা ভগবান নিজে বলেছেন। ভক্তির কথা কিন্তু ভগবান কাউকে দিয়ে বলাননি, ভক্তির কথা ভগবান স্বয়ং নিজে প্রকাশ করেছেন। যে বই ভগবতা প্রক্তা উপয়া আত্মলব্ধয়ে অঞ্জ পুংসাম বিদুষাম বিদ্ধি ভাগবতাম হিতান। সাধারণ সহজ সরল মানবগণ যাহাতে অনায়াসে শ্রী ভগবানকে লাভ করতে পারেন এবং অত্যন্ত সহজ সরল উপায়ে বিনা ক্লেশে আনন্দ এবং রসের ভিতর দিয়ে যে উপায়ে বলে দিয়ে গিয়েছেন ভগবান শ্রীমুখে, তাকেই বলা হয় ভাগবত ধর্ম। তাহলে সাধারণ মানুষ, সহজ সরল মানব যাতে অনায়াসে শ্রী ভগবানকে লাভ করতে পারে এবং অত্যন্ত সহজ সরল উপায়ে বিনা ক্লেশে আনন্দ এবং রসের ভিতর দিয়ে যে উপায় বলে দিয়ে গেছেন ভগবান শ্রীমুখে, তাকেই বলা হয় ভাগবত ধর্ম। তাহলে আমাদের সহজ সরল উপায় কি? এই যে হরে কৃষ্ণ নাম, এই হরে কৃষ্ণ নামের মধ্যে সহজ সরল কিছু বিষয় আছে। এই হরে কৃষ্ণ নাম জপ করতে হবে, একমাত্র হরে কৃষ্ণ নাম ছাড়া কোনো উপায় নেই। আপনাদের এই যে অনেকে সিগারেট খায়, সিগারেটের উপর লেখা আছে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এই সিগারেট খেলে ক্যান্সার হবে, এটা ওটা লেখা আছে, তবু সে খাচ্ছে। তো কেন খাচ্ছে? সে তার লোভ, ওটা ছাড়তে পারছে না। তো আপনার সামনে যে দুধ দেয়, দুধের মধ্যে আপনি দেখলেন একজন বিষ মিশিয়ে দিল, তা আপনি দেখলে পরে কি খাবেন যে বিষ মিশালো? খাবেন না। আপনার সেই জ্ঞানটা আছে, আর ওদের সিগারেটের মধ্যে লেখা রয়েছে বিষ আছে, তবু সেটা খাচ্ছে। তাহলে এই কলিযুগের মানুষ এই যে লোভ, বলা হচ্ছে এটা মাছ মাংস খাবেন না, এটা খাবেন না, এটা খারাপ আছে, এটা বিষ আছে, এটা খেলে পরে আপনি পরবর্তী জীবনে তাদের যে পশুটাকে হত্যা করছেন সেই পশু এসে একদিন আপনাকে খাবে। তো ওই পশুটার মাংস তো আপনি খাচ্ছেন না, নিজের মাংসে নিজে খাচ্ছেন। এই সমস্ত কথা বললে পরে আপনাদের কানে যাবে না ধর যে কে কী বলছে। কিন্তু একমাত্র এর থেকে উদ্ধার পেতে গেলে একমাত্র হরেকৃষ্ণ নাম করলে পরেই এই সমস্ত কিছু থেকে উদ্ধার পেয়ে যাবে। একমাত্র উদ্ধার পেতে গেলে আপনাকে হায়ার টেস্ট দিতে হবে। আপনি খাচ্ছেন বাতাসা, এবার যদি কেউ রসগোল্লা এনে দেয় তবেই তো আপনি রসগোল্লাটা খাবেন, বাতাসাটা খাওয়া ছেড়ে দেবেন। আপনি যতক্ষণ বাতাসা খাচ্ছেন রসগোল্লা দেখতে পাননি, এবার কেউ যদি রসগোল্লা এনে দেয় তখন বলবেন না আর বাতাসা খাবো না, আমি রসগোল্লা পেয়ে গেছি, রসগোল্লা খাবো। তো ঠিক সেই রকম আপনি যদি ভগবত ভক্তিতে যুক্ত হন তবেই তো রসগোল্লার স্বাদটা পাবেন, যুক্ত না হলে পরে ওই বাতাসাকেই থাকতে হবে সারা জীবন। তা আমাকে এই মায়ার জগতে একবারে ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা রয়েছি, আর এটাকেই ভাবছি অনেক বেশি সুখে আছি, ওই বাতাসাটাকেই ভাবছি অনেক বেশি সুখে, এর থেকে ভালো মিষ্টি আর কিছু হয় না। যদি রসগোল্লা পান তখন বলবে আরে বাতাসার থেকে ভালো মিষ্টি রসগোল্লা বলে একটা জিনিস আছে। যতক্ষণ না রসগোল্লা না পাচ্ছে ততক্ষণ বাতাসা ছাড়তে পারবে না। ঠিক সেই রকম আমাদের নিরামিষের মধ্যেও এত ভালো ভালো প্রসাদ রয়েছে যেগুলো আপনারা এখনও মুখে দেননি, জানেন না যে নিরামিষ প্রসাদ কত সুস্বাদু হতে পারে। হরে কৃষ্ণ। তাহলে ভগবানকে লাভ করতে হলে অত্যন্ত সহজ সরল উপায়ে আমাদের হরেকৃষ্ণ নাম জপ করতে হবে। ভাগবত ধর্ম প্রতিপাদ্য শ্রী ভগবান এবং ভাগবত ধর্মের ফল হলো তার শ্রীচরণে প্রেম লাভ বা প্রেম সেবা লাভ। ভগবান নিজ শ্রীমুখে যে ভক্তির কথা বলিয়াছেন, যে উপায়গুলি যত নিখুঁত নির্ভরযোগ্য এবং যত নিঃসন্দেহ হবে এমনটি অন্য কেউ বললে তেমন হবে না, হতে পারে না। আর এই জন্য তিনি করুণা করিয়া ভাগবত ধর্মের কথা শ্রীমুখে পুনঃ পুনঃ বারবার বলিয়াছেন। এবং কখনো কখনো গীতায় অর্জুনকে বলছে, অর্জুন তুমি বলে দাও যারা আমার ভক্ত হবে তারা কখনো যমলোকে যাবে না। অর্জুনকে দিয়ে বলাছেন। কোনো ভক্তের যদি সন্দেহ হয় ভগবান তো কপট,
ছল ছল করা মাস্টার, ওর কথা শুনবো? ভক্তর মুখ দিয়ে বলা আছে, অর্জুন তুমি বলো, আমি তো বলছি, আমার কথা যদি না শোনে তোমার কথা শুনবে। কারণ ভক্তের কথা আমি কখনো ফেলতে পারি না। ভক্ত যদি বলে সে কথা আমি কখনো ফেলবো না, কিন্তু আমার কথা আমি কখনো কখনো অসুরকে বধ করার জন্য আমি আমার কথা কখনো কখনো খেলাপ করি, কিন্তু ভক্তের কথা আমি কখনো খেলাপ করি না। অর্জুন তুমি ঘোষণা করে দাও, যারা আমার শরণাগত হবে তারা কখনো যমলোকের মুখ দর্শন করবে না। এই হচ্ছে আমাদের ভগবান নিজে বলছে, আবার ভক্ত অর্জুনকে দিয়ে বলাচ্ছে যে এমন এমনও ভক্ত আছে যে ভগবানকে তো বিশ্বাস নেই, ভগবান তো ত্রিপাদ ভূমিছে, একবারে বলি মহারাজের স্বর্গমত্ত পাতাল সব নিয়ে নিয়েছে, তো ও তো ছলি আছে, ওকে বিশ্বাস নাও করতে পারে। কিন্তু ভগবান বলছে আমি যদি না বললেও যদি বিশ্বাস না করে, তাহলে অর্জুন তুমি ঘোষণা করে দাও যে আমার ভক্ত কখনো যমলোক দর্শন করে না। হরে কৃষ্ণ। তিনি তো গীতাদি শাস্ত্রে কর্মের কথাও বলেছেন, জ্ঞানের কথাও বলেছেন, ভক্তির কথাও বলেছেন, কিন্তু সেখানে উদ্দেশ্য হলো তুলনামূলকভাবে কর্ম জ্ঞান যোগাদি থেকে ভক্তির মহিমা কীর্তন করার জন্য বলেছেন। তো কর্মযোগ জ্ঞানযোগ 18টা অধ্যায়, প্রথম 6টা অধ্যায় কর্মযোগ, মাঝখানের 6টা অধ্যায় হচ্ছে ভক্তিযোগ, আর শেষের 6টা অধ্যায় হচ্ছে জ্ঞানযোগ। তাই ভক্তিযোগটাকে মাঝখানে রেখেছেন। কারণ কি, কর্মযোগের পাতাগুলো লাস্ট শেষে, জ্ঞানের যোগের পাতাগুলো যদি ছিঁড়েও যায়, মাঝখানে ভক্তিযোগের পাতাগুলো যেন ঠিক থাকে। মানে ভক্তিযোগটা এত গুরুত্বপূর্ণ, ওটাকে মাঝখানে রাখা হচ্ছে। আপনাকে যদি কেউ একটা সোনার মালা দেয়, তো আপনি অন্য জিনিস দিলে আপনি ঘরে যে কোনো জায়গায় রাখবেন, সোনার মালাটা সাথে সাথে ঘরের সিন্ধুকে বা যেখানে আপনার ড্রয়ার আছে, যেখানে রাখার দরকার সেখানে গিয়ে রাখবেন। তো ভক্তিযোগটাকে ওই জন্য ভগবান গীতার মাঝখানে রেখেছে। সবশেষে তিনি কি বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, ওসব ছেড়ে দাও, কিচ্ছু না, আমার এই শরণাগতি মূলা ভক্তিতে সকলকে যুক্ত হওয়ার কথা বলছি, ওইগুলি আচরণ করতে বলিনি, ছাড়তে হবে বলে বলছি। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজং অহং তাম সর্ব পাপেভ্য মোক্ষয়স্যামি মা শুচ। বর্ণাশ্রম ধর্ম ছাড়বো, সর্বধর্মান পরিত্যাগ মানে বর্ণাশ্রম ধর্ম ছাড়বো, তোমার ভজন করব যদি অপরাধ হয়, বর্ণাশ্রম ছাড়লে পরে যদি অপরাধ হয়, তখন ভগবান বলছেন তার দায় আমার, অহং তাম সর্ব পাপেভ্য মোক্ষয়স্যামি মা শুচ। অন্যান্য ধর্ম ছাড়ার জন্য যদি অপরাধ হয়, পাপ হয়, সব কিছু থেকে আমি তোমাদের রক্ষা করব। যুধিষ্ঠির মিথ্যা কথা বলবে না, কৃষ্ণ বললেন বলতে হবে। তোমার যে প্রতিজ্ঞা, মিথ্যা কথা বলবো না, আমার কথা শুনতে হবে, আমার শরণাগত হতে হবে, আমি যা বলবো তাই শুনতে হবে, সেটাই হচ্ছে ভক্তি। ভগবান যেটা চেয়েছেন সেটাই করতে হবে, সেটাই হচ্ছে ভক্তি। ভগবান কি চেয়েছেন? অর্জুন বলছে আমি যুদ্ধ করব না। ভগবান বলছে যে তুমি তোমার জন্য যুদ্ধ করতে বলছি না, এই সনাতন ধর্মকে রক্ষা করার জন্য আমার জন্য তোমাকে যুদ্ধ করতে হবে, আমি চাইছি বলে তুমি যুদ্ধ করবে। তোমার জয় পরাজয় হবে কি, মৃত্যু হবে কি, জয় হবে কি পরাজয় হবে, তার জন্য তোমাকে ভেবে চিন্তা করতে হবে না। যদি জয়ী হও স্বর্গে যাবে, জয়ী হও তুমি তাহলে রাজ্য ভোগ করবে, আর যদি দেহ ত্যাগ করো, শত্রু দ্বারা বিদ্ধ হয়ে মারা যাও, তাহলে স্বর্গে যাবে। তাহলে তোমার পরাজয়টা কোথায়? জয়ী হলে পরে তুমি রাজ্য ভোগ করবে, আর যুদ্ধক্ষেত্রে মারা গেলে তুমি স্বর্গে যাবে, তোমার তো লাভই লাভ। কিন্তু তুমি যদি আমার জন্য যুদ্ধ করো, আমি চাইছি বলে যুদ্ধ করো, তাহলে পরে তোমার ধর্মটা রক্ষা পাবে, নইলে অন্য কিছুতে রক্ষা পাবে না। অর্জুনকে দেখেছেন কত বড় বীর, কখনো কোনো শত্রুকে মেরে তিনি নৃত্য করেছেন যে হ্যাঁ আমি একে মেরেছি, আমি একটা বড় বীর, আমি একে মেরে। অর্জুনের মধ্যে কখনো অহংকার দেখতে পাবেন না। কারণ কি, সবই তো উনি জানেন, অর্জুন জানেন যে ভগবানের জন্য আমি করছি, ভগবানের কৃপায় এইগুলোকে আমি বধ করতে পারছি, নইলে আমার পক্ষে সম্ভব নয় কাউকে বধ করা। আসলে ভগবান অর্জুনকে শ্রীগীতায় নিষ্কাম কর্ম জ্ঞানাদির যোগাদির কথা বললেও ওগুলি ছাড়ার কথাই বলিয়াছেন, আচরণ করার জন্য বলেননি। উপক্রম সংহারব। আচ্ছা, হরে কৃষ্ণ। বলছি যে ভগবান বলছে, হে উদ্ধব, নিঃসন্দেহভাবে অনায়াসে যদি আমাকে কেউ লাভ করতে চায়, তাহলে সেই লাভের উপায়টা শোনো। ভগবান বলছে, হে উদ্ধব, নিঃসন্দেহভাবে যদি অনায়াসে যদি আমাকে কেউ লাভ করতে চায়, তাহলে সেই লাভের উপায়টা শোনো। শ্রদ্ধামৃত কথায়াম মে, আমার অমৃত কথাতে শ্রদ্ধা রাখতে হবে। শ্রদ্ধা মৃতম কথায়ামে, আমার অমৃত কথাতে শ্রদ্ধা, সতত আমার নাম সংকীর্তন এবং লীলা কীর্তন, সসন্ম দনু কীর্তনম, এইগুলো করতে হবে। পরিনিষ্ঠা চ পূজায়াম,
আমার সেবা করতে হবে, অর্চনা দিতে নিষ্ঠা করতে হবে। স্তুতিভি স্তবনম মম, স্তবের দ্বারা আমার স্তুতি করতে হবে। শ্রী ভগবান তার লীলা, তার নাম, এর মধ্যে কোনো ভেদ নাই। কৃষ্ণ নাম, কৃষ্ণগুণ, কৃষ্ণলীলাবিন্দ, কৃষ্ণের স্বরূপ সম সব চিদানন্দ। তাহলে কৃষ্ণের গুণলীলা কীর্তন, কৃষ্ণের কথা শ্রবণ কীর্তন সংকীর্তন করা, ভগবানের প্রতি শ্রদ্ধা রাখা, ভগবানের কথা শোনা, এইগুলো যদি আমরা করি তাহলে পরেই ভগবানকে পাওয়ার সহজ সরল উপায়। ভগবানের কথা, ভগবানের লীলা হচ্ছে সাক্ষাৎ রসস্বরূপ। শ্রুতি বলছে রস বৈশ আনন্দম ব্রহ্ম, আনন্দ ব্রহ্মেতে ব্যাজনাথ। এইভাবে যে ভগবানের রস রূপতার পরিচয় দিলেন শ্রুতি, সেই রসের অভিব্যক্তি কোথায়? সে রসের অভিব্যক্তি হচ্ছে তার লীলাতে, তার নামে। তার লীলারস আস্বাদন করা, তার নাম আস্বাদন করা, এটি সাক্ষাৎ শ্রী ভগবানকে আস্বাদন করা। তাই বলছেন আমার কথামৃতে শ্রদ্ধা থাকা চাই। এটা খুব গুরুত্বপূর্ণ। ভগবানের কথায় যেন শ্রদ্ধা থাকা চাই। সেটাই হচ্ছে ভক্তের সবচেয়ে প্রথম সম্পদ, হচ্ছে ভগবানের কথায় শ্রদ্ধা। আপনারা এসছেন, আপনাদের শ্রদ্ধা আছে বলে এখানে এসছেন। শ্রদ্ধা না থাকলে কেউ মন্দিরে প্রবেশই করতে পারতেন না। আপনারা অনেক উচ্চ দরের ভক্ত হয়ে গেছেন অলরেডি, ভগবান আপনাদেরকে কৃপা করে দিয়েছেন। এবার ভগবানের কথা শ্রবণ করুন, ভগবানের শ্লোকগুলো মুখস্থ করার চেষ্টা করুন। ভগবানের মন্দিরের সামনে গিয়ে শ্লোকগুলো অন্তত বই দেখে দেখেই পড়ুন না, ভগবানকে শোনান শ্লোকগুলো। ভগবান শুনতে চায়, ভগবান শ্রুতি শুনতে চায়, এটা জানতে হবে। এই মন্ত্রগুলো যে ভগবানের শ্রুতি শুনতে চায় এবং ভগবানকে সে শোনাচ্ছেন, তার মাধ্যমে যে আপনার কত কত পাপ যে দূরীভূত হয়ে যাচ্ছে আপনারা কল্পনাও করতে পারবেন না। হরে কৃষ্ণ। পিবন্তি যে ভগবত আত্মন শতাম, কথামৃতম শ্রবণ পুটেশু সম্ভূতম, পুনন্তিতে বিষয় বিদূষিতা স্বয়ং, ব্রজন্তি তচ্চরণ সররূহাতিকম। কেউ যদি শ্রবণরূপ পান পাত্রে আমার কথামৃত রস পান করে, কেউ যদি কান দিয়ে পান করতে হবে, তো কেউ যদি শ্রবণরূপ পান পাত্রে আমার কথামৃত রস পান করেন, তাহলে পুনন্তিতে বিষয় বিদূষিতাম স্বয়ং ব্রজন্তি তচ্চরণ সররূহান্তিকম। সাধকের বিষয় বিদূষিত চিত্ত তার অজ্ঞাত সারেই শুদ্ধ হবে। তিনি এমন ভজন সম্পত্তি লাভ করবেন যে আমার চরণ সান্নিধ্যে চলে যাবেন। শ্রী ভগবানের করুণার অন্ত নেই। তাহলে এই যে শ্রবণ দিয়ে যদি ভগবানের গুণলীলা কীর্তনগুলো শুনতে থাকি, মুখ দিয়ে যদি ভগবানের গুণলীলা কীর্তন বলতে থাকি, তাহলে পরে আমরা জানতেই পারবো না ভগবানের পদচরণের কাছে আমরা কখন পৌঁছে গেছি। যে হরিকথায় শ্রবণটি হচ্ছে ভজনের রুচির আদ্য এবং শ্রেষ্ঠ। আমার কথা শ্রবণ, শ্রদ্ধা এবং রুচি যদি কোনো ভগবানে এসে যায়, তাহলে সেইটি ভজনের শ্রেষ্ঠ এবং সেটি হচ্ছে অঙ্গ, আদ্য অঙ্গ। যদি আর অন্য কোনো ভজনাঙ্গ তিনি নাও যাজন করেন, তেনৈব কার্য সিদ্ধই, এই কথা শ্রবণাঙ্গ ভক্তি দ্বারাই তিনি প্রেম পেয়ে যাবেন, শ্রী ভগবানকে লাভ করতে পারবেন। কি করিলে ভক্তি হয়? হরিকথা শুনলে ভক্তি হয়। কিন্তু কিভাবে এবং কোথায় শুনতে হবে? মন্দিরে এসে শুনতে হবে, ভগবত ভক্তের কাছ থেকে শুনতে হবে। তস্মিন মোহম মুখরিতা মধুবী চরিত্র পীযুষ শেষ সরিত পরিত শ্রবন্তী। সাধু সঙ্গে যান, সেখানে যেখানে অনেক মহতেরা বসে হরিকথা শ্রবণ করছেন। এখানে আপনারা অনেকে মহতেরা বসে আছেন, তারা সবাই হরিকথা শ্রবণ করছে, এখানে বসে শ্রবণ করতে হবে। তাদের কাছে গিয়ে বসুন। আপনার শ্রবণ রুচি না থাকলেও যিনি আস্বাদন করছেন সেই মহতের শ্রী অঙ্গটি দেখুন। সেই মহতের আস্বাদন বীজাণু আপনার নয়ন দ্বার দিয়ে আপনার দেহের মধ্যে প্রবিষ্ট হবে। ওটা সংক্রামক, আপনার হৃদয়ে আস্বাদনের সৃষ্টি করে দেবে ওই মহতের আস্বাদন বীজাণু। সুতরাং সাধুর সঙ্গে হরিকথা শ্রবণ করুন। যখন পান করবেন তখন অমৃত কথা শোনার জন্য পান পাত্রটিকে, কানটাকে সোজা সুজি ধরতে হবে। বাঁকা করে ধরলে চলবে না, পড়ে যেতে পারে। সাবধান কর্ণে, গাঢ় কর্ণে। অনেকবার পড়েছি, অনেকবার শুনেছি, এরূপ চিন্তা করলে শ্রদ্ধাপূর্বক শ্রবণ হবে না। শুনেছি, ঠিক আছে, আরেকবার শ্রবণ করি। শুনেছি, আবার শ্রবণ করি। আবার বলছি, আবার শ্রবণ করি। কানটাকে খাড়া করে শুনেছি বলে আর শুনবো না, হ্যাঁ, মনটা অন্যদিকে দিলাম, তা নয়। ভগবানের ভক্তির কথায়, ভগবানের কথায় শ্রবণ করতে হবে। আর এই ভগবানের দিকে মাঝে মাঝে তাকাতে হবে। ওইখানে সমস্ত রস সম্পদ ওখানে ভগবানের রয়েছে। যেসাম প্রেক্ষাম বিতরতি নবদার গারানুরাগম, মেঘশ্যাম মধুর মধুরানন্দ মূর্তি মুকুন্দ, বৃন্দাটব্যাং সুমহিম চমৎকার কারিণ্য কিম, তানি প্রেক্ষ অদ্ভুত রস নিধনানি রাধা পদানি। এটা শ্রী রাধা রস সুধানিধি থেকে এই শ্লোকটা রয়েছে, 104 নম্বর শ্লোক।
এই রাধারস সুধানিধিটা কাল লেখা ছিল বইটা, এটা হচ্ছে রঘুনাথ দাস গোস্বামীর গ্রন্থ রাধারস সুধানিধি। এই রঘুনাথ দাস গোস্বামী কে ছিলেন? চৈতন্য মহাপ্রভুর যে যে ষড় গোস্বামী, তার মধ্যে একজন গোস্বামী হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী, যিনি এই যে আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড, আমরা এখন যেটা রাধাকুণ্ড শ্যামকুণ্ড দেখছি, সেই সময় বন জঙ্গলে ভরে ছিল শ্যামকুণ্ড রাধাকুণ্ড, সামান্য দুটো জলা জায়গা রাধাকুণ্ড শ্যামকুণ্ড। সেখানে বসে রঘুনাথ দাস গোস্বামী এই ভজন কুটিও করেননি, গাছতলায় বসে বসে জপ করতেন। একদিন রোদের মধ্যে জপ করছেন, তার চোখ বন্ধ করে জপ করছেন, কোনো হুঁশ নেই। রাধারানী এসে দাঁড়িয়ে আঁচল দিয়ে এরকম পাহাড়া আঁচল দিয়ে রেখেছে, যাতে রঘুনাথ দাস গোস্বামী গায়ে রোদের আলোটা না লাগে, রোদের তাপটা না লাগে। দূরে তখন ওখানে বৃন্দাবনে অনেক বাঘ ছিল, কৃষ্ণ ওখানে লাঠি হাতে দাঁড়িয়ে আছে দূরে, বাঘকে পাহারা দিচ্ছে যাতে বাঘ না এসে রঘুনাথ দাস গোস্বামী খায়। তাহলে কত বড় ভক্ত! সনাতন গোস্বামী এসছে রঘুনাথ দাস গোস্বামীকে দেখতে, এসে দেখছে রাধারানী আঁচল দিয়ে দাঁড়িয়ে, আঁচল ধরে দাঁড়িয়ে আছে, রঘুনাথ দাস গোস্বামী গায়ে যাতে রোদ না লাগে। আর দূরে স্বয়ং শ্রীকৃষ্ণ লাঠি হাতে দাঁড়িয়ে আছে, বাঘ যাতে না আসে। সনাতন গোস্বামী দৃশ্য দেখে রঘুনাথ দাস গোস্বামী বলে, রঘুনাথ, আমরা এখানে এসেছি ভগবানের সেবা করতে, ভগবানের সেবা নিতে আসিনি। তুমি এইরকম গাছতলায় আর জপ করবে না, তুমি কুঠির করো, তুমি কুঠি বানাও, ঘর বানাও, আমি বানিয়ে দিচ্ছি, তুমি সেই ঘরে বসে জপ করবে। এইভাবে ভগবানের সেবা নিতে আমরা আসিনি, আমরা ভগবানের সেবা দিতে এসেছি বলে দুইজন মিলে গলা জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। একই রঘুনাথ, তুমি এইভাবে কেন জপ করছো? হরে কৃষ্ণ। তো পরম করুণা ঘন বিগ্রহ শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ পার্শ্বদ পরম পূজ্যপাদ শ্রীল প্রবোধানন্দ সরস্বতীর চরণ তার শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে শ্রী শ্রী রাধারানীর পাদপদ্ম চিহ্ন প্রদর্শনের কামনা করতে গিয়ে বলেছেন, অহো মেঘ শ্যাম মধুর মধুর আনন্দ মূর্তি মুকুন্দ, মেঘ শ্যামল মধুরা দোপি মধুর আনন্দ মূর্তি যে শ্রী শ্রী মুকুন্দ শ্রী শ্রী শ্যাম সুন্দর নব দ্বার গাড়ানো রাগাত যেসাম প্রেক্ষাম বিদরতি, অভিনব প্রগাঢ় অনুরাগের সহিত শ্রী রাধারানীর যে শ্রীচরণ সে চিহ্নগুলি সেগুলি দর্শন করেন। তাহলে নব দ্বার গাড়ানো রাগাত যেসাম প্রেক্ষাম বিতরতি, অভিনব প্রগাঢ় অনুরাগের সহিত শ্রী রাধারানীর শ্রীচরণ চিহ্নগুলি দর্শন করে। এই রাধা এবং কৃষ্ণের চরণ চিহ্নগুলি কি আছে? ঊনবিংশতি চিহ্ন রাধা এবং কৃষ্ণের চরণে দেখতে পাওয়া যায়। বৃন্দাটব্যাম সুমহিম চমৎকার কারিণী তানি রাধা পদানি, অর্থাৎ এই বৃন্দাবনের বনভূমির পথে পথে সেই সুমহিম চমৎকারিণী মহামহিম চমৎকারিতিশয় জাগান যে রাধারানীর পাদপদ্ম চিহ্নসমূহ, অহম তানি অদ্ভুত রস নিধনানি রাধা পদানি কিম প্রেক্ষে, আমি কি সেই অদ্ভুত রসের নিধান রাধারানীর পাদপদ্ম চিহ্ন নয়নে দেখতে পাবো? এই যে বৃন্দাবনের মাটিতে রাধা এবং কৃষ্ণের পদযুগল, তারা তো খালি পায়ে হাঁটেন, সেই ধুলিতে রাধারানী এবং কৃষ্ণের পদযুগল কি আমরা দেখতে পাবো? এটা এই গ্রন্থটা যদি রাধারস সুধানিধি আমি বললাম, রঘুনাথ দাস না, রঘুনাথ দাস গ্রন্থটার নাম রাধারস সুধানিধি নয়, এই গ্রন্থটা রাধারস সুধানিধিটা লিখেছেন হচ্ছে আমাদের হচ্ছে প্রবোধানন্দ সরস্বতী। হরে কৃষ্ণ। হ্যাঁ, তো প্রবোধানন্দ সরস্বতী আপনাদের কাশীতে যখন মহাপ্রভুর সাথে প্রবোধানন্দ সরস্বতীর কথোপকথন হয়, এই প্রবোধানন্দ সদস্য ছিলেন শঙ্করাচার্য শিষ্যের মহান গুরুদেব, তার আন্ডারে 10,000 শিষ্য ছিল। তার সাথে মহাপ্রভু যখন প্রবোধানন্দ সরস্বতীর কাছে ওখানে গেলেন, মহাপ্রভু গিয়ে প্রথমে কী করলেন, প্রবোধানন্দ সরস্বতী বসে আছেন এবং তার সবার প্রায় 10,000 শিষ্য নিয়ে মহাপ্রভু গেলেন, গিয়ে প্রথমে প্রবোধানন্দ সরস্বতীর সাথে সামনে না বসে ওইখানটায় যেখানে হাত পা ধোয় সেখানে মহাপ্রভু সেখানে হাত পা ধুয়ে সেইখানে গিয়ে বসে পড়লেন মহাপ্রভু। তো প্রবোধানন্দ সরস্বতী দেখছেন দূর থেকে যে মহাপ্রভু ওইখানটায় বসেছেন অপরিষ্কার জায়গায়, আর মহাপ্রভুর শরীর থেকে এমন তেজ বেরোচ্ছে যেন স্বয়ং নারায়ণ বসে আছেন। তখন প্রবোধানন্দ সরস্বতী লাফ দিয়ে ওখান থেকে নেমে ছুটে এসছেন, এসে মহাপ্রভুকে হাত ধরে তুলছেন, হে তোমাকে স্বয়ং নারায়ণ বলে তোমাকে মনে হচ্ছে, প্রতীত হচ্ছে, তুমি কেন এখানে এসে বসেছো, তুমি এসো, তুমি আমাদের মাঝখানে এসে বসো। তো তখন তো শঙ্করাচার্যের যে দশনামী সম্প্রদায় বলা হয়, তো মহাপ্রভু তো কেশব ভারতের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন, সন্ন্যাসী দীক্ষা গ্রহণ করেছেন শঙ্করাচার্যের, আর কেশবানন্দ সরস্বতী আর প্রবোধানন্দ সরস্বতী
আরও উচ্চ মার্গের গুরু ছিলেন, উচ্চ মার্গে দীক্ষিত ছিলেন। সেই কারণে মহাপ্রভু বলছে যে আমি তো নিচু মার্গের গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছি, সেই জন্য আমি ওখানে বসেছি, আপনারা উচ্চ মার্গের গুরু। মহাপ্রভুকে যখন জোর করে নিয়ে এসে তাকে আসনে বসানো হলো, তারপরে মহাপ্রভুর সাথে যখন প্রবোধানন্দ সরস্বতী কথোপকথন হচ্ছে, যখন মহাপ্রভু তখন বললেন যে এই যে শঙ্করাচার্যের যে সমস্ত আপনারা অদ্বৈতবাদের কথা বলছেন, যে সমস্ত ব্যাখ্যা, সবগুলো ব্যাখ্যার মধ্যে ভুল রয়েছে, এবং সেই ভুলগুলো মহাপ্রভু এক এক করে যখন ধরিয়ে দিলেন, তখন প্রবোধানন্দ সরস্বতী মহাপ্রভুর পায়ে পড়ে গেলেন এবং বললেন যে আমাদের গুরু পরম্পরা অনুযায়ী এটা আমাদের করতে হচ্ছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই প্রবোধানন্দ সরস্বতী মানে মহাপ্রভুর পরম ভক্ত হয়ে গিয়েছিলেন। মানে এই 10,000 এই শঙ্করাচার্যের ধর্ম থেকে তিনি চলে এসে মহাপ্রভুর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। এই প্রবোধানন্দ সরস্বতী ঠাকুরই ওই গ্রন্থটা লিখেছিলেন। তো সাধক দশায় স্ফূর্তির বিরামে শ্রীপাদের অন্তরে প্রবল দৈন্যের উদ্রেক হয়েছে, যার জন্য এখন নিজেকে এক অজাতরতি সাধক বলে মনে করছেন। প্রেমের এই প্রকারই স্বভাব। প্রেমিকের হৃদয়টিকে সদা সর্বদা অভাবে পূর্ণ করে রাখে এই প্রেম, কোনো দিনই পূর্ণতা আসতে দেয় না। এই জন্যই আমাদের শ্রীল গোস্বামীপাদ প্রেমিকের যে অসাধারণ দৈন্য, তাকে প্রেমের থেকেই উত্থিত বলে সিদ্ধান্ত করেছেন। তিনি বলেছেন প্রেমের থেকেই অজস্র দৈন্য জাত হয় এবং দৈন্যের থেকেও অজস্র প্রেম জাত হয়, দুইটির কার্য এবং কারণ। প্রেমিকের এই যে দৈন্য, এটি পরম প্রেমের পরিপাক থেকে সঞ্জাত হয়। দৈন্যটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। ভগবানের কাছে এসে তাকে সাষ্টাঙ্গে প্রণাম করতে হবে। দৈন্যতা, কেউ যদি করোড়পতিও হয়, ভগবানের কাছে দৈন্যতা প্রকাশ করতে হবে। সনাতন গোস্বামী বিরাট বড় পণ্ডিত ছিলেন। তিনি তার বাড়িতে ভাগবত পাঠ করতেন, গ্রামের লোকেরা বসে তার ভাগবত পাঠ শুনত, এত বড় পণ্ডিত। যখন তিনি মহাপ্রভুর কাছে দেখা করতে গেছেন, মহাপ্রভুর কাছে, তখন তিনি আছে না দুর্বাঘাস মুখে নিয়েছে। মুখে নিয়ে মুখে নিয়ে মহাপ্রভুর চরণের সামনে গিয়ে বসেছেন। বলছে যে কে আমি, কেন মোরে জারে ত্রাপত্র হয়, কে আমি, আমাকে কেন এই তিতাব জ্বালা আমি দগ্ধ হচ্ছি, আমাকে তা বলুন। মানে ঘাস মুখে নিয়ে কেন বলছে যে আমি গরুর মতো, আমার অজ্ঞান, এত বড় জ্ঞানী, কিন্তু আমি ঘাস মুখে নিয়ে বলছে কেন, আমি গরু, আমার কোনো বুদ্ধি নেই, জ্ঞান নেই, আপনি কৃপা করে আমাকে জ্ঞান দিন। তো এইরকম মহান ভাগবতম চৈতন্য মহাপ্রভুর সামনে যখন যাচ্ছে, অত বড় জ্ঞানী সনাতন গোস্বামী, কিন্তু মুখে ঘাস নিয়ে সে গিয়ে মহাপ্রভুর পায়ের সামনে গিয়ে পড়ছে, যে নইলে তার দৈন্যতা প্রকাশ করছে, আমি এত দৈন্য, আমি দীন, আমার জ্ঞান নেই, হে ভগবান আপনি আমাকে জ্ঞান প্রদান করুন। তো প্রেমিকের এই যে দৈন্য, এটি পরম প্রেমের পরিপাক থেকে সঞ্জাত হয়। সব থেকে চরম দৈন্য কোথায় বলবেন, ব্রজ সুন্দরীগণে কৃষ্ণ বিরহ যখন আসে, তখন এদের দৈন্যের উদ্রেক হয়। এটি হচ্ছে প্রেমের পরম পরিপাক, দৈন্যের একমাত্র দৃষ্টান্ত। এই দৈন্যটি যাতে অনবরত বৃদ্ধি পায়, এই জন্য এদের প্রেমের পরকীয় ভাব, এদের মিলনেও সুখ নেই আর বিরহেও সুখ নেই, সবসময় বিরহ লেগেই থাকে, অতএব দৈন্যও লেগে থাকে। তাহলে এই যে দৈন্যতা, ভগবানের সামনে এসে পারলে কাঁদুন, চোখ দিয়ে জল বের করার চেষ্টা করুন, ভগবানের সামনে বসে দাঁড়িয়ে কাঁদানোর চেষ্টা করুন। আমরা কাঁদতে পারি না, আমাদের চোখ দিয়ে জল আসে না। তাহলে কতটা আঘাত পেলে পরে চোখ দিয়ে জল আসতে পারে। আমি একবার বর্ষণায় গেছি, বর্ষণায় গিয়ে এক মারোয়ারি গৃহবধূ, এই 25-30 বছর বয়স হবে, অত কোলে বাচ্চা নিয়ে রাধারানীর ওই বর্ষণায় ঠাকুরের সামনে ঝরঝর করে কাঁদছে, ঝরঝর করে কাঁদছে। আমি জানি না তার কি দুঃখ আছে, কি জ্বালা আছে, কিন্তু এই যে রাধারানীর সামনে যেভাবে কাঁদছে, চোখ দিয়ে যেভাবে জল বের করছে কোলে বাচ্চা নিয়ে, এটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে মানুষের কতটা বেদনা ভিতরে আছে, সে বা নেই, বা রাধারানীর প্রতি প্রেম ভালোবাসায় হোক আর যেভাবে হোক, সে যেভাবে কাঁদছে, তা এটা দেখে আমরা তো এইভাবে কাঁদতে পারি না, আমাদের তো সেরকমভাবে চোখে জল আসে না, আমাদের তো হৃদয় পাষাণ। তা আমাদের ভগবানের সামনে দৈন্যতা দেখাতে হবে, কাঁদতে হবে, ভগবান কৃপা করো, কৃপা করো, কৃপা করো, হরে কৃষ্ণ। তো এই দৈন্যতা আমাদের রাখতে হবে। আমরা যত বড়ই হই না কেন, এই দৈন্যতাই একমাত্র আমাদেরকে ঠিক জায়গায় পৌঁছে দেবে।
অদৃষ্টে দর্শন, উৎকণ্ঠা, দৃষ্টে বিচ্ছেদ, ভীরুতা, ন দৃষ্টেন ভবতা লভ্যতে সুখম। যখন এরা গোবিন্দকে দেখেন না, তখন দর্শন উৎকণ্ঠায় বিরহ জাগে। আর যখন গোবিন্দের সহিত মিলন হয়, তখন বিচ্ছেদ ভীরুতা জাগে। এই হারাই ভাব। এখনই বুঝি হারিয়ে গেল আমাদের গুণনিধি। এদের এই প্রকার দৈন্যের বিচ্ছেদ কখনো হয় না। তো এই গোপীরা যখন কৃষ্ণকে যখন পায় না, তখনও তাদের বিচ্ছেদ, কান্নাকাটি করছে। আর যখন কৃষ্ণ পাশে এসে দাঁড়িয়েছে, বসে আছে, কিন্তু কৃষ্ণ পাশে বসে আছে, কিন্তু তবুও কৃষ্ণ পাশে বসে থাকলেও তারা আনন্দ নিতে পারছে না। এই এখন আছে, যদি চলে যায়। কৃষ্ণ থাকার সত্ত্বেও, কৃষ্ণ মিলনেও তাদের সুখ নেই, বিরহেও তাদের সুখ নেই। আমি একটা শায়ের পড়েছিলাম। শায়ের হচ্ছে যত সম্ভব, सबे उस साल में भी मेरी जान को आराम, आजी जो दौड़ दे जुदाई के डर से कुछ नहीं हुआ। सबे उस साल में भी मेरी जान को आराम, যখন আমি আমার প্রেমিকার সাথে মিলিত হচ্ছি, सबे उस साल में भी मेरी जान को आराम, जुदाई की डर से कुछ, আবার বিরহের জ্বালায় আমি সেই মিলন উপভোগ করতে পারি না। ঠিক সেই রকম গোপীরা ভগবানের সাথে মিলিত হচ্ছে, তখনও তারা ভাবছে এই বুঝি গোবিন্দজি চলে যায়, তখন আমার কি হবে। আবার যখন বিরহ আছে, তখনও সে, এই গোপীদের এই অবস্থা, বিচ্ছেদ ভীরতা জাগে, এই হারাই ভাব। এখনই বুঝি হারিয়ে গেল আমাদের গুণনিধি। এদের এই প্রকার দৈন্যের বিচ্ছেদ কখনো হয় না। সাত কিঙ্করি ভবিতুম এব মাভিলাস, রাধা কিঙ্করি তো হতে পারলাম না, পারবও না কোনো কালে। অতএব এই প্রার্থনা জানাই যে রাধা কিঙ্করি হবার অভিলাষটা আমার বুকে যেন জাগে। রাধা কিঙ্করি হয়তো হতে পারিনি বা হতে পারবো কিনা জানি না, যেন অভিলাষটা থাকে, হে রাধারানী কৃপা করো, কোনো না কোনো জন্মে যেন রাধা কিঙ্করি হতে পারি। কোনো দিন বা কোনো জন্মে রাধা কিঙ্করি হওয়ার অভিলাষটা যেন অন্তরে উদিত হয়। যারা নিত্যসিদ্ধ কিঙ্করি সখী, তাদের এই ভাব। আবার বলছে শ্রী রাধারানীর চরণ, তার সেই পাদপদ্ম সেবা আমার সুদূর পড়া হতো। অতএব শ্রী ভগবানের কাছে প্রার্থনা করি যেন এই বৃন্দাবনে, যেখানে শ্রী রাধারানীর কুঞ্জসমূহ বিরাজিত, সেই স্থানে যেন জন্মান্তরে মার্জনী ঝাড়ু হয়ে জন্মাতে পারে। যেখানে রাধারানীর কুঞ্জ, যেখানে রাধা এবং কৃষ্ণ মিলিত হয়, সেইখানে যেন আমি ঝাড়ু হয়ে জন্মাতে পারি। ঝাড়ু মানে কি? ঝাড় দেয়, সেই ঝাড়ুটা যেন আমি হই, যাতে আমাকে ওই ঝাড়ু দিয়ে ওই রাধা কৃষ্ণের যে পদযুগলের ধুলিগুলো পড়ে থাকবে, সেটা যেন ঝাড় দেওয়া হয়। তো ঝাড়ু হয়ে জন্মাতে পারে। সেই ধুলিকণা ঝাড়ু দিতে দিতে কোনো দিন ব্রজরাজের কৃপা হবে, তখন এই রাধা পদপদ্মের দাস্য লাভের আকাঙ্ক্ষা জাগতে পারে। এমনই অদ্ভুত দৈন্য প্রেমিকের কাজ ছিলেন দৈন্যভাবে প্রাণ কণ্ঠাগত। এই সময় একটি মধুর লীলা স্ফুরণ জাগলো রাধারানীর কৃপায়। যখন এইভাবে প্রবোধানন্দ সরস্বতী ভাবছেন, যদি আমি ওই যে কুঞ্জ লীলায় ওখানটায় যদি একটু ঝাড়ু হতে পারি, তাহলেও যেন আমার জীবন সার্থক হয়ে যাবে, তখন তিনি তার লীলায় প্রবেশ করছেন। কিঙ্করি দেখছেন কুঞ্জের ভিতরে রাধারানী বাসক সজ্জিতা দশাপ্রাপ্তা। বাসক সজ্জিতা দশাপ্রাপ্ত মানে কি? যখন মেয়েদের বিবাহ হয়, বিয়ের আগে মেয়েকে যখন সাজানো গুছানো হয়, বর আসেনি, বর আসছে রাস্তায়, আধ ঘন্টা বাদে বা 15 মিনিট বাদে আসবে। এখন হয়তো গড়িহাটে পৌঁছে গেছে, এখানে আসতে আরও 10 মিনিট। এই যে অবস্থাটা, যে ঘরের যে বধূ সেজে গুজে বসে আছে, বাসক সজ্জা দশাপ্রাপ্তা। এই বর আসেনি, আসবে, সে তার আগে বধূ যখন সেজে থাকে, সেই অবস্থাটাকে বলে বাসক সজ্জিতা দশাপ্রাপ্তা। তো ওই রকম রাধারানীকে গোপীরা সাজিয়ে দিয়েছে। গোবিন্দ আসবে, আজকে কুঞ্জে তাদের মিলন হবে, কিন্তু গোবিন্দ এখনও আসেনি। গোবিন্দের সহিত মিলনের জন্য ব্যাকুলতা ভরে শত শত বাধাবিঘ্ন লঙ্ঘন করে আগমন করছেন সংকেত কুঞ্জে। শ্রী গোবিন্দ তখনও আসেননি। প্রাণনাথ অবশ্যই কুঞ্জে আসবেন, এই জন্য সাজ সজ্জা করেন, দেহটিকে সজ্জিত করেন, আর কুঞ্জ গৃহটিকেও সাজিয়ে রাখেন সব সমস্ত গোপীরা। তাকেই বলে বাসক সজ্জিকা। এর চেষ্টা হচ্ছে সখীর সহিত গোবিন্দ বিষয়ক বিনোদ বার্তা দুটির প্রতীক্ষায় থাকা, আর গোবিন্দের পথপানে চেয়ে থাকা। রাধারানী ঘরের মধ্যে বসে আছে, কখন গোবিন্দ আসে। মাঝে মাঝে ঘরের বাইরে আসছে, দরজা খুলে দেখছে গোবিন্দ এসছে কিনা, আসেনি এখনও, আবার ঘরে ঢুকে বসে আছে। মানে উৎকণ্ঠায় সময় কাটানো, কখন গোবিন্দ আসবে, এখনও আসছে না কেন? টাইম তো হয়ে গেল, ঘড়িতে তো বাজে 8টা, আমাকে তো গোবিন্দ বলেছে 8টার মধ্যে ঢুকবে, 8টা তো বেজে গেছে, এখনও আসছে না কেন? হ্যাঁ, এই যে উৎকণ্ঠা, সংকেত অবসর অনেক অতীত হয়ে গেল, এখনও প্রাণনাথের আগমন ঘটল না। তখন ঈশ্বরী হয়ে উঠলেন বিরহ উৎকণ্ঠিতা। কি হলো, এতক্ষণ পর্যন্ত এলেন না, কিসের জন্য এত দেরি? একেই বলা হয় উৎকণ্ঠিতা। রাধারানী গোবিন্দ বিরহে ভেঙে পড়েছেন, সখীর গলা জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন,
গোবিন্দ তো এখনো এলো না, আমি কেমন করে জীবন রাখবো, এমন রজনী আমি কেমন করে পোহাবো গো, পরাণ না হয় তার সাথে, এ নব মালতী মালা বিথায় গাঁথিলু গো, কেমন রজনী গোমাইব, এই মালতী লতা শুকিয়ে যাবে, আমি রজনী কেমন করে গোঙাবো, কেমন করে আমি এই কাটাবো, গোবিন্দ তো এখনও এলো না, আমার এই সাজসজ্জা সব কিছু সব বৃথায় চলে গেল। রাধারানী উৎকুণ্ঠিত হয়ে কান্নাকাটি করছেন, কখন আসবে, এখনও দেহে প্রাণ আছে, বেরিয়ে যাচ্ছে না কেন। কিঙ্করী সখী বলছেন একটু ধৈর্য ধরো, কিন্তু রাধারানীর ব্যাকুলতা বেড়েই চলেছে। রাধারানীর এই দশা দেখে কিঙ্করী সখী বলছেন আর কেঁদো না, দয়া করে ধৈর্য ধরো, আমি আনবই তোমার গোবিন্দকে। তাকে ধরে বলে বেরিয়ে গেলেন কিঙ্করী যে তুমি রাধারানী তুমি একটু বসো, আমি গোবিন্দকে ধরে আনছি, যেখানে পারি আমি গোবিন্দকে ধরে নিয়ে আসবো। খুঁজতে গেলেন রাধানাথকে, সেই গোবিন্দকে খুঁজতে বেরিয়ে গেছেন এক কিঙ্করী এক সখী। হঠাৎ একটু দূরে দেখতে পেলেন তার রাধানাথকে, সেই শ্যাম সুন্দরকে, তিনি এইদিকেই আসছিলেন, সংকেত কুঞ্জেই আসছিলেন। কিন্তু আসার পথে হলো কি, তখন চাঁদ উঠে গেছে আকাশে, আসার পথে অনেক বাধাবিঘ্ন, সব বাধাবিঘ্ন অতিক্রম করে গোবিন্দকেও গোবিন্দকেও যে আসতে হয়, আবার রাধারানীকেও আসতে হয়। চাঁদের আলো পথে পড়ে রাধারানীর চরণের চিহ্নগুলো পরিষ্কার দেখছেন গোবিন্দ। তাহলে এই পথেই তো একটু আগে এসেছেন রাধারানী। তো এই কুঞ্জে যখন রাধারানী এসছেন, তার আগে ওই পথ দিয়ে যখন রাধারানী এসছেন, সেই মাটিতে ওপর পা ফেলে ফেলে রাধারানী এসছেন, রাধারানীর পায়ের সেই চরণ চিহ্নগুলো সেই ধুলিতে পড়ে আছে, আকাশে চাঁদ উঠেছে, সেই চাঁদের আলোয় ধুলিতে সেই পদচিহ্নগুলো দেখা যাচ্ছে, গোবিন্দ সেই পদচিহ্নগুলো দেখছেন। এই তো রাধারানীর পদচিহ্ন, এই পথে তো একটু আগে রাধারানী এই পথে গেছে, পরিষ্কার দেখছেন গোবিন্দ। তাহলে এই পথে তো একটু আগে এসেছেন রাধারানী, চন্দ্রলোকে উজ্জ্বল রাধারানীর ওই ঊনবিংশিত চরণ চিহ্ন। এখন অবস্থাটা এমন যে একসময় রাসলীলায় গোবিন্দের পাদপদ চিহ্নগুলি দেখে দেখে গোপীগণ যেমন বনে বনে গোবিন্দের অন্বেষণে ঘুরে বেরিয়েছিলেন, তেমনই এখানে শ্রী গোবিন্দ রাধারানীর চরণ চিহ্ন দেখে দেখে এগিয়ে চলেছেন, তাকে পাওয়া যাবে, রাধারানীকে পাওয়া যাবে। আর এই চরণ চিহ্ন দেখে গোবিন্দ কী করছেন, আর যেতে পারছেন না। নিকটেই এক বৃক্ষের আড়াল থেকে ব্যাপারটা দেখছেন ওই সেই গোপীটা এসে, যে গোবিন্দ কি করে দেখি তো, আসতে এত দেরি হচ্ছে কেন। দেখছেন গোবিন্দ ওই রাধারানীর চরণ চিহ্নগুলো দেখছে, আর চরণ চিহ্ন উপর এরকম ঝুঁকে পড়ছে, চরণ চিহ্নটাকে হাত দিয়ে, চরণ চিহ্নগুলোকে হাত দিয়ে দিয়ে ইয়ে করছে, আদর করছে, আবার চরণ চিহ্ন ধুলোগুলো নিয়ে গায়ে মাখছে, গায়ে মেখে আবার একটু এগোচ্ছে, আবার চরণ চিহ্ন, আবার বসে পড়ছে, আবার গোবিন্দ কী করছে, ওই চরণ চিহ্নগুলোকে গায়ে তুলে মুখে লাগাচ্ছে, গায়ে লাগাচ্ছে, কখনো চরণ চিহ্ন উপর শুয়ে পড়ছে, গড়াগড়ি খাচ্ছে চরণ চিহ্ন। নব দ্বার গাঢ় অনুরাঘাত, রাধার পদচিহ্ন দর্শন করে গোবিন্দের হৃদয়ে প্রগাঢ় অনুরাগের হৃদয় হয়েছে। কিঙ্করী সখী ওই গাছের আড়াল থেকে দেখছেন সব ব্যাপারটা। কি করছেন গোবিন্দ ওই স্থানে বসে, দেখছেন যে রাধারানীর পদচিহ্নের কাছে বসে নবদার ও গাঢ় অনুরাঘাত, এই চিহ্ন দর্শন করে অভিনব প্রগাঢ় অনুরাগের সৃষ্টি হয়েছে গোবিন্দের অন্তরে। অনুরাগ বলতে অনুরাগটি হচ্ছে বিপুল তৃষ্ণাময়ী, অন্তরে এমন পিপাসা জাগায় যার প্রতি অনুরাগ তাকে ক্ষণে ক্ষণে নতুন নতুন বোধ হয়। রোজ দেখছি অথচ মনে হয় দেখি নাই, অন্তরে পিপাসা আরও পিপাসা। ওই যে রাধা চরণ চিহ্ন দর্শনে সেই অসাধারণ ঊনবিংশতি চরণ চিহ্ন, সেই স্থানে ধুলি নিয়ে বুকে মাখছেন গোবিন্দ। কোনো সময় সেই চিহ্নগুলির দিকে অপলক নয়নে তাকিয়ে থাকছেন, অজস্র অশ্রু প্রবাহ বইছে তার চোখ দিয়ে। কোনো সময় বা চরণ চিহ্নের উপরে গড়াগড়ি দিচ্ছেন, গোবিন্দ চরণ চিহ্ন থেকে এগোচ্ছেন, আবার গড়াগড়ি দিচ্ছেন। এইভাবে তার এই বাসক সজ্জায় যেতে গোবিন্দ যেতে দেরি হয়ে যাচ্ছে, তিনি টলছেন, যেতে পারছেন না। কখনো কখনো রাধার চরণ চিহ্ন দেখে সেখানেই বসে পড়ছেন, আর ওই সখীটা গাছের আড়াল থেকে গোবিন্দের এই লীলাটা দর্শন করছেন। রাধারানীর অনুরাগটি কেমন, তারপরে ঘটনাটা এই লাস্টে এসে বলবো। ওই সখীটা গোবিন্দকে জিজ্ঞাসা করবে, হে গোবিন্দ, তুমি কেন রাধারানীর এই চরণ চিহ্নের উপরে এরকম গড়াগড়ি দিচ্ছিলে? তুমি তো স্বয়ং ব্রহ্মাণ্ডপতি, তোমার আবার রাধারানীর চরণ চিহ্ন গায়ে মাখার কি দরকার? তোমার আবার কিসের পাপ? আমাদের পাপ হতে পারে, আমাদের জ্বালা হতে পারে, রাধারানীর চরণ চিহ্ন আমরা গায়ে মাখি। তুমি তো ব্রহ্মাণ্ডপতি, তোমার রাধার চরণ চিহ্ন গায়ে মাখার কি দরকার? কেন মাখো তুমি গায়ে মাখছিলে? গোবিন্দ তখন সেই গোপীটাকে বলছে, সখী কি বলবো তোকে, আমার এই যে লোমকূপ দেখছিস না, প্রতিটি এক একটা লোমকূপে এক একটা ব্রহ্মাণ্ড বিরাজ করছে, আর এই সেই ব্রহ্মাণ্ডে অগণিত সেই ভক্তরা রয়েছে, তারা তো রাধারানীর চরণকেও ধুলোকেও পাবে না। আমি ওই চরণ ধুলো আমি গায়ে মাখছি যাতে আমার ভক্তরা সবাই রাধারানীর চরণ ধুলো পায়।
গোবিন্দ যে রাধারীর চরণধুলো গায়ে মাখছে, তার এই যে লোমকূপগুলো, এই লোমকূপকে গোবিন্দের লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজ করছে। গোবিন্দের লোমকূপে কূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজ করছে। তাতে সে সমস্ত জীবেরা যারা রাধারানীর চরণ চিহ্নের ধূলিরজ পায় না, তারা যাতে চরণ চিহ্নের ধুলিরজ পায়, তাই গোবিন্দ সেই রাধারানীর চরণ চিহ্নের উপর গড়াগড়ি খাচ্ছেন, সেই ধুলিগুলো গায়ে মাখছেন, তার ভক্তরা যাতে রাধারানীর চরণ চিহ্নের ধুলো পেয়ে ভক্ত হয়ে ওঠে। রাধারানীর অনুরাগটি কেমন, একদিন ললিতা সখী রাধারানীকে মিলিত করিয়েছেন কৃষ্ণের সঙ্গে। তখন শ্রীরাধার অপূর্ব মাদন রসে শ্রীকৃষ্ণ বিমোহিত। সেই অবস্থা দর্শনে রাধারানীর মনে একটু কৌতূহল জাগলো। চিন্তা করলেন যে এখন সখীগণ অন্য এক কুঞ্জে আছেন, আমি তাদের কাছে যাই আর দেখি কিভাবে আমাকে খুঁজে বেড়ান গোবিন্দ। একদিন রাধা রানী এবং গোবিন্দ এক কুঞ্জে বসে আছেন। তো শ্রীকৃষ্ণ একটু অন্যমনস্ক হয়েছে। রাধারানী ভাবলেন যে আমি এবার অন্য কুঞ্জে যাই, আর আমাকে না দেখে গোবিন্দ আমাকে কিভাবে খোঁজে আমি একটু দেখবো লুকিয়ে লুকিয়ে। তো আমি তাদের কাছে যাই আর দেখি কিভাবে আমাকে খুঁজে বেড়ান গোবিন্দ। রাধারানী গিয়েছেন সখীদের মাঝে। তখন সখীগণ রাধারানীকে বলছেন, দেখো কীরকম ব্যক্তি এই কৃষ্ণ, এত সুন্দর করে আমাদের সখীকে রাধারানীকে সাজিয়ে গুছিয়ে দিলাম, দেখো ওই কৃষ্ণ এর বেশভূষা কেমন বিভ্রষ্ট করে দিয়েছে। ওদের কথা শুনে রাধারানী অবাক হয়ে তাকাচ্ছেন। সখী কোহম কৃষ্ণ, কোথায় কৃষ্ণ? সখী এই কৃষ্ণকে? রাধারানী এইমাত্র কৃষ্ণের সাথে মিলিত ছিলেন, এইমাত্র কৃষ্ণকে ছেড়ে তিনি এসছেন। আর সখীরা যখন বলছেন, রাধারানী দেখো তোমাকে আজ কি সুন্দর সাজিয়ে দিয়েছিলাম, আর ওই গোবিন্দ কীরকম দুষ্ট ছেলে, তোমার শেষ সাজসজ্জাগুলো নষ্ট করে দিয়েছে। তখন রাধারানী বলছে, কৃষ্ণকে? কোথায় কৃষ্ণ? ওদের কথা শুনে রাধারানী অবাক হয়ে তাকাচ্ছে, সখী কোহম কৃষ্ণ, সখী এই কৃষ্ণকে? এমনভাবে প্রশ্ন করছেন রাধারানী যেন তার আশ্চর্য কাণ্ড কারখানা দেখে সখীগণ বলছেন, পাগলিনী। তারা বলছে রাধারানীকে, কেন? ওকে জেনে তোমার কি হবে? ওকে না জানাই ভালো। রাধা বলছে, না সখী, ওকে আমাকে জানতেই হবে। কেন জানতে হবে জানো? ওর যে নাম কৃষ্ণ, ক্রি আষ্ণ, এই দুইটি ওর নামের অক্ষর আমার কানের ভিতর দিয়ে হৃদয়ে ঢুকে আমার ধৈর্য ধনকে হরণ করে নিল। তবে সখীগণ বলছেন যে যার নামের এত শক্তি অথচ তাকে চিনতেও পারছো না আর বুঝতেও পারছো না, তুমি যার সঙ্গে সবসময় বিহার করছো, লীলা করছো, তিনিই সেই কৃষ্ণ। রাধারানী আকাশ পাতাল ভাবছেন, যাকে কোনোদিন চোখেই দেখলাম না, নামটাও আজ প্রথম শুনলাম তোমাদের কাছে, অথচ তোমরা বলছো যে আমি সবসময় তার সঙ্গে লীলা করছি। সখী ললিতে, তুমি কি আমাকে পরিহাস করছো, হাসছো আমাকে দেখে? তখন ললিতা সখী বলছেন, হে মোহিতে, তুমি বিমোহিত হয়েছ অনুরাগে। এইমাত্র আমি নিজে স্বয়ং তোমাকে কৃষ্ণের সহিত মিলন ঘটিয়ে দিয়ে আসলাম, আর তুমি এখানে এসে এইরকম আচরণ করছো, আবার বলছো আমরা কিনা তোমায় নিয়ে পরিহাস করছি। রাধারানী আকাশ পাতাল ভাবতে লাগলেন। হঠাৎ বিদ্যুতের মতো ক্ষণিক মনে হলো, বললেন, হ্যাঁ সখী, তুমি ঠিকই বলেছ, আজ জীবনের সুপ্রভাতে একটুখানি দেখলাম তাকে বিদ্যুতের মতো ক্ষণিক দেখলাম, অদ্বয়ী বিদ্যুৎ নিভ, বিদ্যুতের মতোই ক্ষণিক দেখলাম। এইরকম পিপাসাই হচ্ছে আস্বাদনের পরিমাপক। গোবিন্দের অনুরাগ গাঢ় হয়ে এলো ওই শ্রী রাধারানীর পদচিহ্ন দর্শনে। হরে কৃষ্ণ। তো এইরকম রাধারানী এতক্ষণ গোবিন্দের সাথে ছিল, অথচ তাও বলছে যে ক্ষণিক বিদ্যুতের মতো তাকে আমি দর্শন করেছি। প্রেম যত উদার হয়, আত্মেন্দ্রিয় সুখ বাসনা শূন্য হয়ে যায়, ততই খাঁটি হয় প্রেম। এই মহাভাব এতই উদার যে মহাভাববতী গোপীগণের হৃদয়ে সূর্যের মতো উদিত হয়ে হৃদয় গুহা অন্তর্গত আত্মেন্দ্রিয় সুখ বাসনা রূপ অন্ধকারগুলিকে সম্পূর্ণরূপে বিলুপ্ত করে দেয়। সূর্য উঠলে জগৎ প্রকাশিত হয়, কিন্তু গুহার ভিতরে আলো ঢোকে না, অন্ধকারও বিনষ্ট হয় না। তেমনি এই হৃদয় গুহায় এমন সব সূক্ষ্ম সূক্ষ্ম বাসনা কেন্দ্রীভূত হয়ে আছে, আত্মেন্দ্রিয় সুখ বাসনা, যে সম্পূর্ণরূপে বিলুপ্ত হওয়াই বড় কঠিন। ওই যে প্রধানা মহিষী রুক্মিণী দেবী, বুক ভরা তার অনুরাগ, সেই রুক্মিণী দেবীকে হরণ করে নিয়ে যাচ্ছেন গোবিন্দ। রুক্মিণী দেবী চিঠি পাঠিয়েছিল ভগবান গোবিন্দকে, হে গোবিন্দ, আমাকে আমার ভাইয়েরা, আমার আত্মীয় স্বজনরা জোর করে আমাকে শিশুপালের সাথে বিয়ে দেবে। সেই বিয়ের জরাসন্ধ এসছে, অনেক সব রাজারা এসছে। হে গোবিন্দ, আমি শুধু তোমাকেই বিয়ে করতে চাই এবং তোমাকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না, এবং তার জন্য যদি আমাকে 1000 জনম জন্মগ্রহণ করতে আর মৃত্যুগ্রহণ করতে হয় তাও আমি রাজি আছি। বলছে 1000 জনম,
যদি আমাকে জন্ম নিতে হয়, মৃত্যু নিতে তাও রাজি আছে, কিন্তু তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। আমি এই চিঠিটা তোমাকে পাঠালাম এই ব্রাহ্মণের হাত দিয়ে, তুমি যদি পারো অমুক দিন আমার বিবাহের দিন আমি সকালবেলায় আমি সেজে গুজে আমার দুর্গা মন্দিরে আমি যাব রথে করে, সেইখান থেকে তুমি হে গোবিন্দ আমাকে যদি উদ্ধার করো, তাহলে পরে আমি কৃতার্থ হব। এইভাবে চিঠি পাঠিয়েছেন গোবিন্দর কাছে রুক্মিণী দেবী। গোবিন্দ চিঠি পেয়েই সেই ব্রাহ্মণের মাধ্যমে পাঠিয়েছে, গোবিন্দ চিঠি পেয়েই রথে করে ছুটলেন এই রুক্মিণীর কাছে আসার জন্য। বলরাম বললেন, ভাই কোথায় যাচ্ছিস? তখন কৃষ্ণ বলেন, বলা যাবে না আমি কোথায় যাচ্ছি। বলরাম বুঝতে পারলেন রুক্মিণীরকে নিতে যাচ্ছে। বলরাম তার সৈন্য সামন্ত নিয়ে পিছন পিছনে আসা শুরু করলেন। ভগবান আসলেন। আর গোবিন্দ কী করলেন, সেই দিনকে যখন রুক্মিণী দেবী সেই দুর্গা মন্দিরে যাচ্ছেন, আর রুক্মিণী দেবী তো স্বয়ং লক্ষ্মী দেবী, তার রূপের ছটা, আর গোবিন্দের এমন রূপের ছটা। যখন গোবিন্দ রুক্মিণীকে তার হাত ধরে তার রথে তুলে নিলেন, ওই দৃশ্য দেখে সমস্ত বাসিন্দারা যারা যোদ্ধারা ছিল তারা যুদ্ধ করবে কি, তারা সেই অপরূপ দৃশ্য দেখে তারা হা করে তাকিয়ে সেই রূপ যুগল মূর্তি দর্শন করছে রুক্মিণীকে আর গোবিন্দকে। তাদের রূপের ছটা কি, তারা যুদ্ধ করবে কি, তারা অস্ত্র ফেলে দিয়ে তারা এমন রূপ কোনোদিন এরকম দর্শন করেনি, তারা দর্শন করছে। ওই যে মোধারা মহিষী রুক্মিণী দেবী, বুক ভরা তার অনুরাগ, সেই রুক্মিণী দেবীকে হরণ করে নিয়ে যাচ্ছেন গোবিন্দ। চিঠি পাঠিয়েছিলেন শ্রী গোবিন্দর কাছে, তোমাকে যদি না পাই 100 জনম মৃত্যুবরণ করব আমি, তবু অন্যকে কখনোই স্বীকার করব না। এখন কৃপাময় তুমি হে গোবিন্দ, তুমি বিচার করবে, আমি জানি না তুমি আমাকে গ্রহণ করবে কিনা। এইবার বুঝুন, কৃষ্ণ ভক্তি আর দেহ সুখ বাসনাকে এতখানি পর্যন্ত বিসর্জন দিতে চেয়েছে। একবার নয়, শত বার। বড়ই কঠিন ব্যাপার হৃদয়টিকে সম্পূর্ণরূপে কৃষ্ণ সুখ ভাবনাময় করে তোলা। গোপীগণের ভাব অন্যরকম, কৃষ্ণলোকে তাদের হৃদয় গুহা প্রেমলোকে উজ্জ্বল। না গনি আপন দুঃখ, সবে বাঞ্ছি তার সুখে, তার মুখে আমার তাৎপর্য। মরে যদি দিলে দুঃখ, তার হইল মহাসুখ, সেই দুঃখ মোর সুখবর্ষ। না গনি আপন দুঃখ, সবে বাঞ্ছি তার সুখে, তার মুখে আমার তাৎপর্য। মরে যদি দিলে দুঃখ, তার হইল মহাসুখ, সেই দুঃখ মোর সুখবর্ষ। রাধারানী বলছে যে আমাকে কষ্ট দিলে যদি তিনি আনন্দ পান, তাহলে সেই কষ্টটা আমার সব সুখের রাজা, সব সুখের শ্রেষ্ঠ। একথা বলতে পারে কে? বলছেন কোন প্রেমিক? রাধারানী বলছে, যদি কোনো প্রেমিকা কৃষ্ণকে যদি বেশি সুখী করতে পারে, আমি সেই প্রেমিকার পা ধরে কাঁদবো আর বলবো আমার কৃষ্ণকে তুমি সুখী করে দাও। তো এইরকম রাধারানী বলতে পারে যে যদি আমার কৃষ্ণ যদি সুখ পায়, না গনি আপন দুঃখ, সবে বাঞ্ছি তার সুখে, তার মুখে আমার তাৎপর্য। মরে যদি দিলে দুঃখ, তার হইল মহাসুখ, সেই দুঃখ মোর সুখবর্ষ। আমাকে কষ্ট দিলে যদি তিনি আনন্দ পান, তাহলে সেই কষ্টটা আমার সব আমার সুখের রাজা, সব সুখের শ্রেষ্ঠ। একথা বলতে পারে কে? বলছেন কোন প্রেমিক? রাধারানী বলছেন, কৃষ্ণ যদি অন্য গোপীকে বাঞ্ছা করেন আর তাকে না পেয়ে যদি তার কষ্ট হয়, তাহলে আমি সেই রমণীর পায়ে পড়ে সাধনা করব, ওর দাসী হব আমি, তার দাস্য করে তাকে প্রসন্ন করে প্রাণনাথের সহিত মিলন করাবো। আমার প্রাণনা শ্রী গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে যান, তখন মানিনী হয়ে যান আমাদের রাধারানী, দুর্জয় মান হয়ে যায় তার। আসলে গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে যান শ্রীমতী রাধারানীর মান মাধুরী দেখার সৌভাগ্য লাভ করার জন্য, যেখানে অখণ্ড মাদনাক্ষ মহাভাবের উপচার আছে, অন্যত্র তার আনন্দ হবে কি? কখনোই সম্ভবপর নয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। প্রিয়া যদি মান করি করয় ভৎসন, বেদ শ্রুতি হইতে হরে সেই মোর মন। তো এই প্রিয়া কখনো কখনো গোবিন্দ যখন চন্দ্রাপলির ঘরে যায়, রাধারানী মান করেন, বলেন যে কৃষ্ণ আসছে, ওকে আর ঘরে ঢুকতে দিবি না, আমার কাছে আসতে দিবি না। গোপীদেরকে বাইরে পাহারা দিয়ে রেখেছেন। কৃষ্ণ এসে গোপীদের হাতে পায়ে ধরছে, একটু রাধাকে বলো আমাকে একটু আমার সাথে মিলন করিয়ে দাও। গোপীরা তখন বলছে যে কেন গিয়েছিলে, কেন আমাদের রাধারানী কি কম? যাও চন্দ্রাবলীর কাছে যাও, এখন হবে না। কোনো গোপী এসে বলো, হে কৃষ্ণ তুমি একটু বসো,
আমরা চেষ্টা করে দেখছি, কিন্তু এখন বসে থাকো, একটু মানটা কমুক, তারপর আমি চেষ্টা করব। কৃষ্ণকে তারা বাইরে বসে রাখে, সেই কৃষ্ণকে সেই গোপীদের সেই সখীদের হাতে পায়ে ধরতে হচ্ছে রাধারানীর সাথে একটু মিলন ঘটানোর জন্য। হরে কৃষ্ণ। রাধারানী যখন মানিনী হইয়া আমাকে গাল দেন, আর আমাকে তার সেই গালগুলো কি হয়, বেদস্তুতি করেন যে জন, সেই রাধারানীর মনের কাছে কিছু সেই বেদস্তুতি থেকেও তার গালাগালি, রাধারানীর গালাগালি যেন কৃষ্ণের বেশি মিষ্টিত্ব লাগে, তাদের শ্রুতির থেকে রাধারানীর গাল পাড়াটা বেশি আস্বাদ্য। তাহলে যার ভৎসনায় এত আস্বাদ্য, তার প্রীতিটা তাহলে কত আস্বাদ্য। সান্দানন্দ ঘনানুরাগ লহরী নিঃসন্দ পাদাম্বুজ দ্বন্দ্বে বিশ্বভানু নন্দিনী সদা বন্দে তব শ্রী পদম। হে ঠাকুরানী, তোমার চরণ কমল এমন ওই যে সান্দানন্দ ঘনানুরাগ লহরী নিঃসন্দ পাদাম্বুজ দ্বন্দ্বে, তোমার চরণ কমলের গাঢ় অনুরাগ, সেই মহাভাবের ঝর্ণা বইতে থাকে, মহাভাবের উৎস ছুটে যায় যেখানে তার চরণ যুগল পড়ে, তার ওই চরণের থেকে কি রসধারা নিঃসৃত হয়, সেই মহাভাব রসে ভূমি সিঞ্চিত হয়, ধূলিকণা সিক্ত হয়ে ওঠে। রাধা চরণে ওই বস্তুটি আছে। ধূলি নহে রাধা পদরেণু, এই ধূলি মেখেছিল নন্দসুত কানু। ধূলি নহে রাধা পদরেণু, এই ধূলি মেখেছিল নন্দসুত কানু। কৃষ্ণ এমন কি এই ধূলি মাখছেন, এই ধূলিতে মহাভাব রস নিহিত, প্রতি ধূলিকণায় মহাভাব রস বিরাজিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিরপেক্ষম মুনিং শান্তম নির্বৈরম সমদর্শনম অনুব্রজমহম নিত্যম পুয়ে তাংঘ্রে রেণুভি। যার কারো কাছে কোনো প্রত্যাশা নেই, যে জগতের বিষয় চিন্তায় সর্বতভাবে বিরত থেকে আমার স্মরণ মননে নিত্যযুক্ত থাকে ও রাগ দেশ ত্যাগ করে সকলের উপর সমদৃষ্টি রাখে, আমি এরূপ মহাত্মাকে নিত্য অনুসরণ করে থাকি, যাতে তার স্পর্শ করা রজ ধুলো আমার গায়ের উপর এসে পড়ে এবং আমি পরম পবিত্র হয়ে যাই। হে উদ্ধব, শোনো, এরা নিরপেক্ষ, অর্থাৎ যাদের অন্তরে বিশুদ্ধ ভক্তি, যাদের হৃদয়ে নিষ্কাম প্রেম, তারা শান্তম অর্থাৎ প্রশান্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। যারা আমার রূপ গুণ লীলায় মননশীল, তারা মুনি। হে উদ্ধব, এই সমস্ত ভক্তের চরণধূলি আমার দরকার, একান্ত প্রয়োজন আমার। তাদের নিকটে যদি যাই, তারা দেবে না, বরং তাহাদিওকে দুঃখই দেওয়া হবে। এই জন্য আমাকে গোপনে নিতে হয়। সেই ধূলি তুলে নিয়ে আমি গায়ে মাখি এবং গায়ে মেখে আমি পবিত্র হয়ে যাই। ভগবান সেই সমস্ত মুনিদের পায়ের ধুলো চাইলে দেবে না, ভগবান লুকিয়ে সেই ধুলি নিয়ে গায়ে মাখে। কি আশ্চর্য! একজন ভক্ত যার ভিতরে ভক্তি আছে, তার চরণ ধুলির এত মহিমা। বিনা মহৎ পদরজহ অভিষেকম, ভক্তের চরণ রজ বিনা ভক্তিতে হয় না, কিন্তু তার এত দরকার কিসে পড়ল? আবার পবিত্র হয়ে যান বলছেন, তাহলে ভগবানের কি কোনো অপবিত্রতা আছে? শ্রী ভগবান বলছেন, আমার লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। যারা সংসারী মানুষ, সংসারে দুঃখ ভোগ করছে, করুণায় আর্দ্রচিত্ত আমি জানি যে আমার ভক্তের চরণধূলি ছাড়া জীব ভক্তি পাবে না। এই জন্য ভক্তের সেই চরণধূলি নিয়ে সারা অঙ্গে মাখতে থাকে। লোমকূপে ঢুকে যায়, আর সেই লোমকূপের ভিতর দিয়ে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, সেই ব্রহ্মাণ্ডের সকল জীবসমূহ ভক্তি পেয়ে যায়, ভক্ত হয়ে যায়। অতএব তাহাদের পবিত্র করার জন্য আমি সারা অঙ্গে ভক্তের চরণ রজ মাখি। কত করুণা! হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।